আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আর একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করে নিচ্ছি। তো আজকের আমি বানাবো প্যাকেট দুধ দিয়ে রসমালাই। খুবই ইজি, শুধুমাত্র প্যাকেট দুধ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে আমি সম্পূর্ণ প্যাকেট দুধ দিয়ে এই রসমালাইটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। তো এখানে আমি 5 প্যাকেট মতো 10 টাকাওয়ালা প্যাকেটের দুধ নিয়েছি। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো এটা আমুলিয়া ব্র্যান্ডের নিয়েছি। তো এখানে এবারে আমি দুধটাকে ঢেলে নেব একটা মিক্সিং বোলে। তো আজকে রসমালাইটা একেবারে পারফেক্ট হবে আর নরম তুলতুলে, মুখে দেবেন মিলিয়ে যাবে। তো এখানে আমি 3 প্যাকেট মতো দুধ নেব আর 2 প্যাকেট দুধ সাইডে রেখে দেবো। এটা মালাইয়ের জন্য তৈরি করে নেব। অল্প খরচায় একেবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টির স্বাদ পাবেন এভাবে তৈরি করলে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং পাউডার, তবে বেকিং পাউডারটা মাপ হিসাবে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি, এটা ঘরের তৈরি ঘি। তো পাউডার দুধটাকে যত ভালো করে মেশানো হবে ততই দেখবেন মিষ্টিগুলো সুন্দর তৈরি হবে। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর সাথে একটি ডিম নিয়েছি। ডিমটা আবার ফাটিয়ে নেব। তো ডিমটা ভেঙে নিয়েছি আর এখানে আমি একটা কাঁটা চামচির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু মিষ্টিটা আমি পাউডার দুধের তৈরি করছি একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে, তো এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো এখানে ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে এখানে দেখুন আমি যে আগে থেকে মিল্ক পাউডারটা আমি মিশিয়ে রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা। তো একেবারে অর্ধেকটাই পড়ে গিয়েছে আর এখানে আমার ডিমের প্রয়োজন হয়নি। তো এবারে ভালো করে মেখে নেব। ডিমের মিশ্রণটি অবশ্যই বুঝে দেবেন, না হলে দেখবেন নরম হয়ে যাবে। তো প্রথমে যেটুকু আমি ডিম দিয়েছি ওটা দিয়ে মাখা হয়ে গিয়েছে। এখন একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে, তবে 10 মিনিট পরে এই মাখাটা দেখবেন একটু শক্ত হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো একটা ডিম থেকে অর্ধেকটা বেঁচে গিয়েছে, তো পুরোটা লাগেনি, দেখেই বুঝতে পারলেন। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো 2 প্যাকেট দুধটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই দুধটারই আমি মালাই তৈরি করে নেব আর অল্প পরিমাণে পানি দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখুন দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবারে আমি 1.5 গ্লাস মতো পানি দিয়ে দেব। পানির মাপটা একটু বেশিই দেব, যেহেতু এখানে মালাইটা তৈরি হবে, মিষ্টিগুলো না হলে খুব ভালো করে সিদ্ধ হবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টা এলাইচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যদি কম খেতে চান কম করে দেবেন, আর একটু যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তো একটু মাপটা বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো তারপরে 10 মিনিটের পরে দেখুন আমি চলে আসলাম। এখানে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে ডোটা। তো আরও একবার মেখে নেব। তো এই মিষ্টিটা আপনারা যেরকম সাইজের বানাবেন তার ডবল হয়ে যাবে। চেষ্টা করবেন একদম ছোট সাইজের বানাতে। তো আমি দেখুন একটু ছোট ছোট করেই তৈরি করব। তো এই মিষ্টিগুলো দেখুন বানিয়ে নিচ্ছি। আর এই বানানোর সময় একটা কথা খেয়াল রাখতে হবে যে মিষ্টির গায়ে কোনো ক্রাচ বা দাগ না পড়ে, একেবারে স্মুথ হতে হবে গাটা, না হলে দেখবেন ফেটে যেতে পারে মিষ্টিগুলো যখন দুধের মধ্যে দেবেন। তো এভাবে আমি বাকি মিষ্টিগুলোও তৈরি করে নেব। তো 10 টাকার 3টে প্যাকেট পাউডার দুধে দেখুন এতগুলো মিষ্টি তৈরি হয়েছে আর এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো এবারে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবেন আর দেবার সময় চামচি দিয়ে নাড়তে যাবেন না, যেহেতু এখন কাঁচা ভেঙে যেতে পারে। তো এভাবে আমি আর নাড়াচাড়া করব না, কড়াইটা নিয়ে একটু নাড়িয়ে নেব, যেহেতু মিষ্টিগুলো এখন প্রচুর নরম।
তো 2-3 মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছি। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই দেখুন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। তো এখনও আমি মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট মতো জাল করে নেব। তারপরে দেখুন ফিরে আসলাম। তো এখানে মিষ্টিগুলো 3 থেকে 4 ডবল ফুলে গিয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। তো এই অবস্থায় আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। তো আর বেশি করব না, তাহলে মালাইটা অনেকটা কমে যাবে। আর এখানে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পাউডার দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট মালাই মিষ্টি যদি তৈরি করতে চান তাহলে এইভাবে একবার হলেও বানাতে পারেন। তো এখানে মিষ্টিগুলো দেখুন আমি তুলে নিয়েছি, একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে আর জুসটা কতটা ভিতরে ঢুকেছে। তো না দেখলে বিশ্বাস করবেন না। অল্প খরচায় দারুণ মজাদার মিষ্টি তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।